ঈদের ছুটিতে সবাই যার যার কর্মস্থলকে ছেড়ে চলে আসে মায়ের টানে নিজের বাড়িতে। তাই তো আমিও চলে এসেছি আমাদের বাড়িতে। নিজে বাচ্চা কাচ্চা থাকলে আগের মতো আর ঈদ করা হয় না। আগে কত সুন্দর করে না ঈদ করেছি, সকালবেলা ছাগলকে পাতা খাওয়াতে দিতাম, কত মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম। এখন বাচ্চার পিছনে খাবার নিয়ে এভাবে দৌড়াতে হয়। যাই হোক, ব্লগটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, এর জন্য সরি। আর আশমিরা সকালবেলা একটা আম পেয়েছিল, ছাগলকে এনে দিছে। ছাগল তো আমি কখনো দেখি না ছাগল এভাবে আম খায় মানুষের মতো করে, আজকে দেখলাম ফার্স্ট ছাগল একদম মানুষের মতো করে আম খাচ্ছে একদম পুরা। তারপরে আশমিরা ছাগলকে পাতা এনে দিল। আমার বাচ্চাটাকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমাদের দুইটা করে আলহামদুলিল্লাহ প্রতিবার দুইটা করে ছাগল কুরবানি দেওয়া হয়। আমরা গরু মাংস বেশি একটা পছন্দ করি না, তাই গরু কুরবানি দেই না। অনেকেই প্রশ্ন করতে পারেন তাই বলে দিলাম। তো এই তো সকালবেলা আশমিরা গোসল টুসুল করে একদম রেডি। আশমিরাকে গোসল করেছি, আমি মানে গোসল করে নিয়েছি। আশমিরার নানু আশমিরাকে একদম রেডি করে দিয়েছে। তারপরে আশমিরা আবার সেকেন্ড টাইম আরেকটা ড্রেস পরলো বিকালবেলা আর কি। বিকালবেলা মানে বিকাল বলতে দুপুরের দিকে আর কি। তারপরে তো আশমিরা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, ওকে রেডি করে দিয়েছি। মামি সেম ড্রেস পরেছি, সেম কালারের আর কি। এইদিকে রাফিদ কুরবানি দিচ্ছিল আর কি। কুরবানি এত কাটাকুটি দিলে আর কি ইউটিউবে রেস্ট্রিকশন চলে আসে আর কি, ওটা দেওয়াটা ঠিক না, তাই আর কি কুরবানির ভিডিও অন্যগুলো দেইনি। আর এইদিকে বিকেলবেলা একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। কুরবানির ঈদ আর বৃষ্টি হবে না তা তো হয় না। এবার ঈদে যে পরিমাণে গরম পড়েছিল বৃষ্টি হয়ে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এইটা আমার বাগানের আনারস। আমি বাগানে গিয়েছিলাম ঈদের আগের দিন, সবাই মিলে ফল টল নিয়ে এসেছি আর কি তুলে। তারপরে ভাবলাম এই বাসায় ওই বাসায় মানে এই বাড়ি ওই বাড়ি সবার ঘরে ঘরে দিই আর কি। তো এই যে দাদা এখানে মাছ চাষ করতো। তারপর চলে গিয়েছিলাম হাফসাদের ওখানে গিয়ে একটু বসলাম। আর আমার মেয়েটা ছাগলকে খুব ভালোবাসে, তাই আরাফ তার ভাগ্নির জন্য ছাগল নিয়ে আসতেছে এদিকে। বলো আশমিরা ডাক দাও ছাগলকে তোমার কাছে আসার জন্য। এইভাবে ডাকে? ছাগল পাতা খাচ্ছে। আশমিরা এখন ছাগলকে পাতা খাওয়াচ্ছে। ছাগল দেখে আগে কি ভয় না পেতো, এখন ভয় পায় না আলহামদুলিল্লাহ। এদিকে আরাফ আর রিশান কি করছে দেখেন, এখানে মাছ ধরতেছে তারা। উঠোনের মধ্যে মাছ কিভাবে আসলো আমি এটা বুঝতেছি না। তারপরে শুনি যে ওরা দুষ্টামি করে এখানে মাছ ছাড়ছে, কানপোয়া মাছ আর কি। তারপর এগুলা যে বাটিতে তুলে রাখতেছে, একুরিয়াম বানাইছে সে। গ্রামের বাড়িতে বিকেলবেলাটা খুবই ভালো লাগে, এই টাইমটাতে ঘোরাঘুরি করতে খুবই মজা লাগে। বৃষ্টির পরে পরিবেশটা একদমই ঠান্ডা ছিল, ঘোরাঘুরি করতে খুব ভালো লাগছিল। এটাই আমাদের ঈদের ব্লগ ছিল। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।